আসসালামাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে বিফ চিজ বল। এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রান্না করা 5-6 টুকরা গরুর মাংস নিয়েছি। এটার সাথে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ভালো মতো মিক্সড করে নিব। এখানে আছে গ্রেট করা চিজ। আর এখানে আমি এই যে পিৎজার যে ডোটা বানায় যেভাবে সেরকম করে আমি 1 কাপ ময়দা দিয়ে এই ডোটা আমি বানিয়ে রেখেছি। আর এটা তৈরি করার জন্য ভাজার জন্য সয়াবিন তেল। এখন আমি এই যে বিফ যে নিয়েছি 4-5 টুকরা, সেটা আমি এভাবে সবগুলো উপকরণের সাথে মিক্সড করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি ঝাল করার জন্য। এই চিজ বলটা বানানোর জন্য যে ডোটা করেছি সেটাকে আমি 6 পিস করে নিব, তাহলে সমান হবে। এভাবে নিয়ে গোল গোল করে এর মধ্যে এই যে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে যেভাবে মুখটা বন্ধ করে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি বলগুলো এভাবে বানিয়ে নিয়েছি 6টা। এখন এটাকে আমি এই যে গ্রেট করা চিজের মধ্যে এই যে গড়িয়ে নিব। এভাবে গড়িয়ে নিয়ে একে একে এভাবে সবগুলো আমি এই যে প্লেটে রেখে দিচ্ছি। তাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি এই যে সয়াবিন তেল দিয়ে দিব। এটা ডুবা তেলে ভাজতে হবে। এখন তেলটা গরম হতে থাক। এই যে বিফ চিজ বলগুলো আমি চিজের মধ্যে গ্রেট করা চিজের মধ্যে গড়িয়ে নিয়েছিলাম। এখন আমি এই যে ডুবো তেলে দিয়ে দিব। জালটা কমিয়ে আস্তে আস্তে এটা ভাজতে থাকবে। দেখি বিফ চিজ বলগুলো বাদামি বর্ণের করে ভাজা হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন এটা আমি একটু ভাজা হলে নামিয়ে করে ফেললাম বিফ চিজ বল। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। ছোটরা তো খুব পছন্দ করে এটা খাবে। টিফিনেও দেওয়া যায়, মেহমানদারিতেও দেওয়া যাবে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।